হ্যালো এভরিওয়ান, আমি ঋষি অ্যান্ড ওয়েলকাম ইউ টু ম্যাথমেটিক বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 6 এর কোষে দেখি 3 সলভ করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কোষে দেখি 3 এর একের দাগের অঙ্কটা কি বলেছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা লিখি। আর প্রথম সংখ্যাটা কি দিয়েছে 12, তাহলে 12 সব থেকে কাছে 10-এর গুণিতককে পূর্ণ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এখানে প্রথমে 12 এর এককটা দেখে নেব, কারণ সেটাই নিয়ম। লিখব অতএব 12 এর একক। তাহলে 12 সংখ্যার একক কি হবে 2, যেটা কি 5-এর থেকে ছোট। তাহলে যখন কোনো সংখ্যার এককের অঙ্কটা 5-এর থেকে ছোট হবে তখন নিয়ম কি বলছে যে 12 এর সব থেকে কাছের 10 এর গুণিতক পূর্ণ সংখ্যা সমান কি হবে, যখন এককের অঙ্কটা 5-এর থেকে ছোট হয় তখন নিয়ম হচ্ছে যে দশকে যে অঙ্কটা থাকবে সেটা সেম অ্যাজ ইট ইজ থাকবে আর এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে কি হবে, এটা একটা 1 থাকবে আর 2টা হয়ে যাবে 0। অর্থাৎ 12 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, আর এটাই আমাদের উত্তর। নেক্সট বি এরটা কি বলেছে যে 347-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে অতএব 347 এর একক কি হবে 7। ঠিক আছে, তাহলে 347 একক 7, যেটা কি 5-এর থেকে বেশি। তাহলে নিয়ম কি বলছে, অতএব 347 এর সব থেকে কাছের 10 এর গুণিতক পূর্ণ সংখ্যা সমান কি হবে, যখন এককের অঙ্কটা 5-এর থেকে বড় হয়ে যাবে তখন দশকে যে অঙ্কটা থাকবে সেটা 1 বৃদ্ধি পাবে এবং এককের অঙ্কটা 0 হয়ে যাবে। তাহলে শতকে যেটা আছে সেটাই থাকবে আর দশকের অঙ্কটা কি হবে 1 বৃদ্ধি পাবে, তাহলে 4টা হয়ে যাবে 5 আর এককের অঙ্ক অর্থাৎ 7 হয়ে যাবে 0। তাহলে 347-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 350, আর এটাই আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট সংখ্যাটা কি দিয়েছে 1324। তাহলে 1324-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে 1324, তাহলে অতএব 1324 এর একক কি হবে 4 হবে। তাহলে 1324-এর একক 4, যেটা 5-এর থেকে ছোট। তাহলে অতএব 1324 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে, দেখো যখন এককের অঙ্কটা 5-এর থেকে ছোট হবে তখন নিয়ম বলছি দশকের অঙ্কটা কি হবে একই থাকবে আর এককের অঙ্কটা 0 হয়ে যাবে। আর শতক আর হাজার আমরা হাত দেবো না, তাহলে আমাদের অঙ্কটা কি হবে, সংখ্যাটা কি হবে 1320। ঠিক আছে, আর এটাই হবে আমাদের উত্তর। তাহলে অর্থাৎ 1324-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 1320। ঠিক আছে, ডিএডটা কি বলেছি যে 5968 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা। তাহলে অতএব 5968 এর একক 8, যেটা 5-এর থেকে বেশি। তাহলে অতএব 5968 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে, নিয়ম কি বলছে, যখন এককের অঙ্কটা 5-এর থেকে বড় হবে তখন দশকের অঙ্কটা 1 বৃদ্ধি পাবে এবং এককের অঙ্কটা 0 হয়ে যাবে আর শতক আর হাজার অ্যাজ ইট ইজ থাকবে। তাহলে 5968 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 5970। 6টা হয়ে গেল 7 আর 8টা হয়ে গেল 0। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট দুয়ের দাগের অঙ্কগুলো কি বলছে যে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যায় লিখি। তাহলে আগের একের দাগের অঙ্কগুলো আমরা 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা লিখছিলাম, এক্ষেত্রে আমাদেরকে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে প্রথম অঙ্কটা কি দিয়েছে 621। তাহলে অতএব 621 এর দশক। এখানে আমরা দশকটা দেখবো যে 5-এর থেকে বেশি না কম। আগের ক্ষেত্রে আমরা কি যখন 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা দেখছিলাম তখন আমরা এককের অঙ্কটা দেখছিলাম যে 5-এর থেকে বেশি না কম, সেই হিসাবে সেইভাবে আমরা হিসাব করছিলাম। এক্ষেত্রে আমরা দশকের অঙ্কটা দেখবো যে সেটা 5-এর থেকে বেশি না কম, তারপর আমরা পরের হিসাবটা করবো। তাহলে 621 সংখ্যাটার দশক কি হবে, দশকের অঙ্ক 2, যেটা 5-এর থেকে নিশ্চয়ই কম। তাহলে অতএব 621 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে, যখন কোনো সংখ্যার দশকের যে অঙ্কটা থাকবে সেটা 5-এর থেকে কম হবে তখন তার নিয়ম হচ্ছে যে শতকের অঙ্কটা অ্যাজ ইট ইজ থাকবে আর একক আর দশক এই দুটো 0 হয়ে যাবে। তাহলে একক আর দশক 0 হয়ে গেল, তাহলে কি হলো 600। এটাই আমাদের উত্তর। তাহলে অতএব
621-এর সব থেকে কাছের 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 600। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট বিয়েরটা কি বলছে যে 483 সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে অতএব 483 এর দশক কি হবে 8, যেটা 5 থেকে বড়। তাহলে দেখো যখন দশকের অঙ্কটা 5 থেকে বড় হবে তখন আমাদের কি হবে, তাহলে অতএব 483 এর সব থেকে কাছের 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে, যখন দশকের অঙ্কটা 5 থেকে বড় হবে তখন যে শতকে যে অঙ্কটা থাকবে সেটা 1 বৃদ্ধি পাবে, অর্থাৎ 4টা হয়ে যাবে 5, আর একক আর দশকে দুটো 0 হয়ে যাবে, তাহলে 500। এটাই আমাদের উত্তর। তাহলে অর্থাৎ 483 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 500। ঠিক আছে, নেক্সট সিএটা কি বলেছে 6521 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে অতএব 6521 এর দশক 2, যেটা 5 থেকে ছোট। তাহলে অতএব 6521 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে, যখন দশকের অঙ্কটা 5 থেকে ছোট হবে তখন কি হবে, শতকের অঙ্কটা অ্যাজ ইট ইজ থাকবে আর একক আর দশক এই দুটো 0 হয়ে যাবে, তাহলে 6500। এটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট যেটা কি বলেছে 2178 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে অতএব 2178 এর দশক কি হবে 7, যেটা 5 থেকে বেশি। তাহলে অতএব 2178 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা, যখন দশকের অঙ্কটা 5 থেকে বড় হবে তখন শতকে 1 যোগ করবো আর একক আর দশক 0 হয়ে যাবে, তাহলে 2200। এটাই আমাদের উত্তর। তাহলে অতএব 2178 এর সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 2200, আর এটাই আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট 3 নম্বরের অঙ্কগুলো কি বলেছে যে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যায় লিখি। আর প্রথম অঙ্কটা দিয়েছে 346, অর্থাৎ 346 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে 346টি আমরা এইভাবেও লিখতে পারি 0 3 4 6। সংখ্যার বাঁদিকে 0 লিখলে তার কোনো ভ্যালু থাকে না, কিন্তু নিজের সুবিধার জন্য আমরা এখানে 0টা লিখলাম। তাহলে এক্ষেত্রে আমাদেরকে শতকের অঙ্কটা দেখতে হবে যে 5 থেকে বেশি না কম। তাহলে অতএব 0 3 4 6 এর শতক, শতক কি আছে 3, যেটা 5 থেকে ছোট। তাহলে অতএব 0 3 4 6 এর সব থেকে কাছের 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা সমান কি হবে। তাহলে যখন কোনো সংখ্যার শতকের অঙ্কটা 5 থেকে ছোট হয় তখন তার নিয়ম হচ্ছে যে হাজারের ঘরে যে অঙ্কটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ থাকবে এবং একক দশক শতক এই তিনটে 0 হয়ে যাবে। তাহলে 0 3 4 6 অথবা 346 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 0 0 0। কেন? কারণ হাজারে তো 0 আছে আর একক দশক শতক এই তিনটেও 0 হয়ে যাবে, তাহলে 4টে 0 মানে 0, আর এটাই আমাদের উত্তর। তাহলে অর্থাৎ 346 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 0। ঠিক আছে, নেক্সট বিয়েতে কি বলেছে 827 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে অতএব 827 এর শতক কি হবে 8, আর 827 কে আমরা এইভাবে লিখতে পারি 0 8 2 7। তাহলে 827 এর শতক হচ্ছে 8, তাহলে অতএব 827 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে, যখন কোনো সংখ্যার শতকের অঙ্কটা 5 থেকে বেশি হয় তখন তার সব থেকে কাছের 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা যেটা হবে সেটা বের করতে গেলে আমাদেরকে হাজারের ঘরে যে অঙ্কটা থাকবে তার সঙ্গে 1 যোগ করতে হবে, অর্থাৎ এখানে হাজারের ঘরে কি আছে 0 আছে, 0 সঙ্গে 1 যোগ করবো এবং একক দশক শতক এই তিনটে 0 হয়ে যাবে। তাহলে একক দশক শতক তিনটে 0 হয়ে গেল। তাহলে 827 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 1000 ইটসেলফ, আর এটাই আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট সেটা কি বলেছে যে 6719 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে অতএব 6719 এর শতক কি হবে 7, যেটা 5 থেকে বড়। তাহলে অতএব 6719 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে, কি করতে হবে, যখন শতকের অঙ্কটা 5 থেকে বেশি হবে তখন হাজারের ঘরে 1 যোগ করবো, অর্থাৎ 6টা হয়ে যাবে 7, আর একক দশক শতক 3টে হয়ে যাবে 0। তাহলে 6719 এর সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 7000। এটাই আমাদের উত্তর। এটা কি বলেছে 8394 সব থেকে কাছে 1000 এর গুণিতক পূর্ণ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে অতএব 8394 এর শতক কি হবে 3, যেটা 5 থেকে ছোট। তাহলে শতক যদি 5 থেকে ছোট হয় তাহলে কি নিয়মটা কি বলছে, অতএব 8394 এর
সব থেকে কাছের 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? যখন শতকের অঙ্কটা 5-এর থেকে ছোট হবে তখন হাজারের ঘরে যেটা থাকবে সেটা অ্যাজ ইট ইজ থাকবে এবং একক, দশক, শতক এই তিনটে অঙ্ক হয়ে যাবে শূন্য। তাহলে 8000, এটাই আমাদের উত্তর। তাহলে অতএব 8394 এর সব থেকে কাছে 1000-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 8000। ঠিক আছে। নেক্সট 4 দাগের অঙ্কগুলো কি বলছে যে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসেব করি। প্রথমটা কি বলেছে? 37 + 54। তাহলে দুটো সংখ্যাকে যোগ আকারে এখানে এরা লিখেছে। তাহলে আমরা কি করবো? প্রত্যেকটার ক্ষেত্রে কাছাকাছি 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা বের করবো। তাহলে কি লিখবো আমরা? অতএব 37 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা সমান কি হবে? দেখো 37 সংখ্যাটায় একক কি আছে? 7 আছে, যেটা 5-এর থেকে বড়। তাহলে যখন কোনো সংখ্যায় এককের অঙ্কটা 5-এর থেকে বেশি হবে তখন তার সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যে দশকের সঙ্গে 1 যোগ করো, অর্থাৎ 3-এর সাথে 1 যোগ করতে হবে এবং এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 3-এর সাথে 1 যোগ করে পাই আমরা 4, আর এককের অঙ্কটা আমরা শূন্য পেয়ে গেলাম। তাহলে 37-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 40। আবার অতএব 54 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যার সমান কি হবে? দেখো 54-এর ক্ষেত্রে এককের অঙ্কটা কি আছে? 4 আছে, তাহলে 5-এর থেকে ছোট। তাহলে 5-এর থেকে ছোট যদি কোনো সংখ্যার এককের অঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে দশকের অঙ্কটা অ্যাজ ইট ইজ সেম থাকবে আর এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 54-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 50। তাহলে 40 আর 50 এই দুটো তো যোগ করতে হবে, কারণ এখানে কি যোগ চিহ্ন আছে। তাহলে এই দুটো যোগ করবো, তাহলে 40 + 50 সমান হচ্ছে 90। তাহলে এটাই আমাদের উত্তর। ঠিক আছে। নেক্সট বিয়েটা কি বলছে? 73 - 48 এদের সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা আলাদা আলাদা বের করবো। তাহলে প্রথমে কি লিখবো? 73 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? দেখো 73 সংখ্যাটায় এককের অঙ্ক আছে 3, যেটা 5-এর থেকে ছোট। তাহলে যখন কোনো সংখ্যা এককের অঙ্কটা 5-এর থেকে ছোট হবে তখন আমরা কি করবো? দশকের অঙ্কটা তো একই থাকবে কিন্তু এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 73 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হবে 70। ঠিক আছে। আর নেক্সট 48-এর ক্ষেত্রে কি হবে? 48-এ দেখো এককের অঙ্কটা আছে 8, যেটা 5-এর থেকে বেশি। তাহলে 48-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? 50। কারণ কি, যখন এককের অঙ্কটা 5-এর থেকে বেশি হবে তখন আমরা দশকের অঙ্কটাই 1 যোগ করবো এবং এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 48-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 50। এখানে আমরা কি করবো? বিয়োগ করবো। কেন বিয়োগ করবো? কারণ এখানে মাইনাস সাইন আছে, এই জন্য আমরা বিয়োগ করবো। তাহলে 70 থেকে 50 বিয়োগ করলে হয় 20, আর এটাই আমাদের উত্তর। ঠিক আছে। শেয়ারটা কি বলেছে? 24 + 59-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা আমাদেরকে বের করতে হবে। তাহলে 24-এর ক্ষেত্রে কি হবে? 24-এ দেখো 4 আছে এককে, তাহলে 5-এর থেকে ছোট। তাহলে 24-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? 20। আর নেক্সট কি বলেছে? 59 অর্থাৎ 59। তাহলে 59 এককে কি আছে? 9 আছে, যেটা 5-এর থেকে বেশি। তাহলে এক্ষেত্রে আমাদের কি হবে? দশকে 1 যোগ হবে আর সব এককটা শূন্য হয়ে যাবে। তাহলে 59-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 60। তাহলে এটা হলো 20, এটা হলো 60। যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, কারণ এখানে যোগ চিহ্ন আছে। তাহলে 20 + 60 সমান কি হয়? 80। তাহলে এটাই আমাদের উত্তর। নেক্সট 4 থেকে ডিটা কি বলছে? 97 - 38-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা এটা আলাদা আলাদা বের করবো। তাহলে অতএব 97 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? দেখো 97 এককের অঙ্কটা কি আছে? 7 আছে। তাহলে এককের অঙ্ক যখন 5-এর থেকে বেশি হবে তখন আমরা দশকের অঙ্ক যেটা থাকবে তার সঙ্গে 1 যোগ করবো আর এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 97 সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হবে 100। আর এখানে দেখো 38 আছে। তাহলে 38-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? 38-এ দেখো এককের অঙ্কটা কি আছে? 8, যেটা 5-এর থেকে বেশি। তাহলে যখন কোনো সংখ্যার এককের অঙ্কটা 5-এর থেকে বেশি হবে তখন আমরা দশকের অঙ্কে 1 যোগ করবো আর এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 38-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হবে 40। আর এটা আমরা কি করবো? যোগ করবো না বিয়োগ করবো? নিশ্চয়ই বিয়োগ করবো, কারণ আমাদের এখানে বিয়োগ চিহ্ন আছে। এটা 100 থেকে 40 বিয়োগ করলে কি হবে? 60। এটা আমাদের উত্তর। নেক্সট ইয়েরটা কি বলছে? 76 - 29-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা। তাহলে অতএব 76 এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? দেখো 76-এ এককের অঙ্কটা কি আছে? 6 আছে, যেটা 5-এর থেকে বেশি। তাহলে যখন কোনো সংখ্যার এককের অঙ্ক 5-এর থেকে বেশি হবে তখন আমরা কি করবো? দশকের অঙ্কের সাথে 1 যোগ করবো আর এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 76-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হবে 80। আর নেক্সট 29 বা 29-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? কারণ দেখো 29-এ একক আছে 9, তাহলে 5-এর থেকে বেশি। তাহলে যখন এককের অঙ্ক 5-এর থেকে বেশি হবে তখন দশকের অঙ্কের সঙ্গে 1 যোগ হবে আর এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 29-এর সব থেকে কাছে 10-এর গুণিতক পূর্ণ সংখ্যা হবে 30।
এটা আমরা যোগ করবো না বিয়োগ করবো? নিশ্চয়ই বিয়োগ করবো, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে 80 থেকে 30 বিয়োগ করলে কি হবে? 50। এটাই আমাদের উত্তর। নেক্সট এফ এর ব্র্যাকেটটা কি বলছে? 66 প্লাস 73 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে অতএব 66 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? দেখো 66 এ এককের অঙ্ক কি আছে? 6 আছে। তাহলে যেটা 5 এর থেকে বেশি, তাহলে যখন এককের অঙ্ক 5 এর থেকে বেশি হবে তখন আমরা দশকের অঙ্কে 1 যোগ করবো। তাহলে 66 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? 70 হবে। আর নেক্সট কেস কি বলছে? 73 73 এ দেখো এককের অঙ্কটা 3 আছে, যেটা 5 এর থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে কি হবে? দশকের অঙ্কটা তো অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 73 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা এটাও হবে 70। ঠিক আছে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে? নিশ্চয়ই যোগ হবে, কারণ এখানে যোগ চিহ্ন আছে। তাহলে 70 প্লাস 70 সমান হচ্ছে 140। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, নেক্সট জি এরটা কি বলছে? 251 প্লাস 175 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? তাহলে অতএব 251 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? দেখো 251 এককের অঙ্ক কি আছে? 1 আছে, যেটা 5 এর থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে কি হবে? দশকের অঙ্কটা অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। তাহলে 251 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 250। আর নেক্সট 175 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা আমরা কিভাবে করবো? 175 দেখো এককের অঙ্ক কি আছে? 5 আছে। তাহলে এককের অঙ্ক যখন 5 এর সমান হবে কিংবা 5 এর থেকে বেশি হবে তখন আমরা দশকের অঙ্কে 1 যোগ করতে পারবো। ঠিক আছে, 5 এর সমান কিংবা 5 এর বেশি। 5 এর কম হলে কিন্তু আমাদের দশকের অঙ্ক অ্যাজ ইট ইজ থাকবে আর এককের অঙ্কটা শূন্য হয়ে যাবে। কিন্তু দেখো এখানে এককের অঙ্ক 5 আছে, তাহলে 5 এর সমান কিংবা 5 এর বেশি হলে আমরা দশকের সঙ্গে 1 যোগ করতে পারি। তাহলে 175 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 180। ঠিক আছে, তাহলে এটা হলো 250, এটা হচ্ছে 180। কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে, কারণ এখানে যোগ চিহ্ন আছে। তাহলে 250 প্লাস 180 সমান 0, 88 13, 430। এটা হচ্ছে আমাদের উত্তর। নেক্সট 4 থেকে এইচটা কি বলছে? 462 মাইনাস 271 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা বের করতে হবে। তাহলে ইন্ডিভিজুয়ালি বের করি। 462 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? দেখো 462 এ এককের অঙ্কটা কি আছে? 2 আছে, তাহলে যেটা 5 এর থেকে কম। তাহলে 5 এর থেকে কম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দশকের অঙ্কটা অ্যাজ ইট ইজ রাখি এবং এককের অঙ্কটা আমরা শূন্য করে দিই। তাহলে 462 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা হবে 460। আর 271 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? 271 এ এককের অঙ্কটা কি আছে? 1 আছে, তাহলে এককের অঙ্ক 1 অর্থাৎ 5 এর থেকে কম। তাহলে এককের অঙ্ক যদি 5 এর থেকে কম হয় তাহলে দশকের অঙ্কটা অ্যাজ ইট ইজ থাকে। তাহলে 271 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা কি হবে? 270। তাহলে এটা যোগ হবে না বিয়োগ হবে? নিশ্চয়ই বিয়োগ হবে, কারণ এখানে বিয়োগ চিহ্ন আছে। তাহলে বিয়োগটা করে নিই। 460 মাইনাস 270 0 9 1 190। তাহলে 462 মাইনাস 271 এর সবথেকে কাছে দশমিক গুণিতক পূর্ণ সংখ্যা হচ্ছে 190। ঠিক আছে, তাহলে ক্লাস 6 এর কোষে দেখি 3 এর পার্ট 1 এখানেই শেষ হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।